নমস্কার এবং সুপ্রভাত বন্ধুরা। চলে এলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। বলছি বাঁকুড়ার বনবীরসিংহ গ্রাম থেকে। এটি মল্ল রাজাদের যে মল্লভূম তারই অন্তর্গত। বর্তমানে বাঁকুড়ার পাত্রসায়র ব্লকের অন্তর্গত। সঙ্গে আছেন মাননীয় অধ্যাপক ডক্টর দীপক কুমার হেস মহাশয় এবং তার পিতৃদেব মেসোমশাই। ওনারা আমাদেরকে ঘুরতে ঘুরতে নিয়ে এলেন একটি প্রাচীন মন্দির, যে মন্দিরটি সম্বন্ধে মেসোমশাই বলবেন। চলুন ওনার বক্তব্য শুনে নেওয়া যাক। রাধা বৃন্দাবন চন্দ্র মন্দির। আচ্ছা, এটা বহু পুরনো বা মল্ল রাজাদের, যেতে এখানে কুচেকল রাজা প্রতিষ্ঠা করে গেছে। আচ্ছা, দিয়ে আবার কিছুদিন পরে ওই মন্দিরটা আগে ওইধারে মন্দির, ওইধারে মন্দিরটা আগে, তারপরেতে ওই যাই হোক কোনোভাবে ধ্বংস হওয়ার পরে আবার এই যে তৈরি হয়েছে বাড়ি, এই বাড়ির পরেতে আবার এই বাড়ি নষ্ট হওয়ার পরে এই বাড়িতে থাকতো। আচ্ছা, আবার কিছুদিন পরে সংস্কার করে আবার এইখানেতেই পাশের এই ইয়েটাতে ঠাকুর এখন রাখছে। আচ্ছা, এখানে কি ঠাকুর তাহলে? এটা রাধা বৃন্দাবন। রাধা বৃন্দাবন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন তাহলে ভেতরের দিকে। ধ্বংসপ্রায় মন্দিরটি বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অধিগ্রহণ করেছেন এবং যথাসম্ভব এই মন্দিরের যে রূপ আগে ছিল অতি প্রাচীনকালে, সেইভাবে তারা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদের গবেষক এবং বিজ্ঞানীরা। সেটাই ওনারা দেখাচ্ছিলেন। চলুন আরও বিস্তারিত দেখা যাক। এইটা এখন ঠাকুর আছে। সুন্দর কাজটা ওই পাথরগুলো বহু ধরো নষ্ট হয়ে পড়ে আছে, যে পাথরগুলো আগেকার খোদাই করার কাজ পাথর কেটে কেটে তৈরি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নষ্ট হয়ে এই যে মাটির নিচে নিচে ছিল সেটাকে আবার এটি আবার তৈরি করছে। আর এইটা এরকম ভেঙে ভেঙেই আছে। দেখো এইখানে দেখো এই যে কাজ চলছে, কাজের জিনিস কিছু কাজ শুরু হবে কি? কাজ এইগুলো হচ্ছে, এইগুলো সব কিছুদিন করে গেল তো। ওই যে ওই কর্নেটে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা দেখতেই পাচ্ছেন মন্দির সংস্করণের কাজ চলছে, যেটা করছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাঁরা কিন্তু খুব সুন্দর করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। যে সমস্ত ধ্বংসাবশেষ তারা মাটি খুঁড়ে পেয়েছেন, সেইগুলো দিয়ে তারা কিন্তু সাজিয়ে তুলছেন সেই প্রাচীনকালের মল্ল রাজাদের মন্দিরটি। সুন্দর পিলার টাইপের আছে। এখন কিছুটা ছাদ হবে, হাত দেখো একটা খাম্বা, বুঝছো? ওখানে একটা খাম্বা। এইটি একটি মন্দির ছিল। এইটি আসল মন্দির। ওইটি হবে নাকি? এইটি আসল মন্দির। হ্যাঁ, ছিল মন্দির আছে, আসল মন্দির। তো এই যে এরা এই যে পাথরগুলো, এগুলো কোথা থেকে পেলো? এগুলো এখানেই ছিল? এগুলো ছিল পেলো কি? তখন রাজরাজারা কোথা থেকে যে আনাইছে, যেমন সেটাই যেমন পুরীর মন্দির কোথা থেকে পাথর এনেছে, কি হয়েছে বলা তো বুঝতে? তেমনি এইভাবে ওইভাবে মানে এখানে এনে সেই আমলেরই এগুলো। হ্যাঁ হ্যাঁ, আলাদা করে কিছু আনেনি ওরা। এই পাথর বহু এইখান থেকে চারদিকে ছড়িয়ে গেছে। এইখানে আমরা ওই দিঘিতে তখন পড়ে থাকতো, দেখতাম প্রচুর। গাড়ি থেকে বেডটা আবার ঘুরে এলাম এখন বরং অনেক পর্যটক এইসব আসছে দেখছে। আর গেট হচ্ছে এইগুলো, দেখো এইখানে এরকম দেখো, এই যে তৈরি করা এই যে সুরঙ্গ। আচ্ছা, এইরকম দরজা করা আছে, দেখো এই একটা দরজা। আচ্ছা আচ্ছা, এগুলো গেট। এগুলো দিকে আমরা ঢুকতাম, ঢুকে ঢুকে যে পাঁচিল রয়েছে না, এই তলায় রাস্তায় গাইয়া আছে। এই যে মন্দিরের কিরম ভাবে তুমি এখান থেকে এসে দেখো, এই সাইডে সাইডে দেখো যাওয়ার রাস্তা ছিল সব। আচ্ছা আচ্ছা, এই যে পাঁচিলের মতন দেখছো না, এটা সিম্পল পাঁচিল নয় কিন্তু। হ্যাঁ, সব রাস্তা আছে ভিতর দিয়ে। এর ভিতর দিয়ে রাস্তা আছে। কতটা চওড়া জায়গা পাথর দিয়ে করা যায়, আর ভিতরে ভিতরে রাস্তা। তাই তো। বসান, এটাই একটা কারণ হতে পারে। দেখো এই পাথরগুলো চুনসুর কি বলছি, ওর এই চুনসুর কি দেখো মাঝে না, মাঝে চুষুটি নেই। বসানো পাথরগুলো দেখো কেটে 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 কেমন। এই যে এইখানে তো কিছু একটা ডিজাইন ছিল, এই যে ডিজাইন করে কাটা কাটা বসানো ডিজাইন ছিল।
ভূমিকম্প হয়ে যায় নিশ্চয়ই, যে এই জিনিসগুলি ক্ষতি হয়। এইখানটাতে কিছু একটা ছিল, কিছু একটা ছিল, হয়তো এরকম চাতালের মতন ঝাউ কিছু ছিল, কিছু একটা তো ছিল বটে। চাতালের মতন নিশ্চয়ই ছিল। ওই যে ওটা যখন পাঁচিটার মতন রয়েছে ওখানটা, এটা চাতালের মতন ছিল, 4 করে 4টে মন্দির, আর ওই দেখ বেরোতেন একটা মন্দির আছে। এটা তো কোনো আটচালা টাইপের ঘরও সেটা হতে পারে, ঠাকুর দালান, ইয়ের হয়তো কিছু ভাবে ছিল, নাট মন্দির যেটা। সামনে। হ্যাঁ ওগুলো রিনোভেশন করছে যখন, ওরা নিশ্চয়ই রিসার্চ করছে এটা নিয়ে। হ্যাঁ হ্যাঁ রিসার্চ চলছে। ওই যে Research জলধর বলছিল যে, দেখো গা এখানে কোথায় যে কি পাথর আছে, রিসার্চ সেখানে চলছে। হ্যাঁ, দিয়ে তারপরে দেখবেন যখন হবে শেষটা, তখন মানে তখন তো খুব সুন্দর লাগবে। মনে হচ্ছে যে না এখনই শেষ হলে বেশ আমাদের ভালো লাগে, ভালো হতো। কিন্তু সেটা সম্ভব নয়। মোটামুটি ঘুরে দেখলাম এটা পর্যটন একটা অতি প্রাচীন রাধা বৃন্দাবন চন্দ্রের মন্দির। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, এবং বীরসিংহ গ্রামের আরও কিছু ভিডিও নিয়ে আমি আসছি অতি শীঘ্রই, যেহেতু এটা মূলত তাঁত শিল্পের গ্রাম, এবং তাঁতিদের নিয়েই ভিডিও থাকবে।